রেশন দুর্নীতির কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিক এখনো প্রভাবশালী, রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান, কোর্টে দাবি ইডির। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আজকে আদালতে ঠিক কি হলো, ইডির তরফে ঠিক কি দাবি করা হয়েছে? দেখো, আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে জামিনের আবেদন করা হয়েছিল এবং গত 3 দিন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তিনি কিন্তু জামিন চেয়ে আবেদন করেন এবং সওয়াল করেন। আজকে ইডির তরফে বলা হয় এবং ইডির আইনজীবী তিনি দাবি করলেন যে দুর্নীতিতে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। যারাই এই মামলায় গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিয়েছে এবং দুর্নীতিতে তিনি কিন্তু কিংপিন এবং এখনো প্রভাবশালী। তখন আমরা দেখলাম বিচারক তিনি মন্ত্রী নন। তখন ইডির তরফে বলা হয় যে তিনি মন্ত্রী নন, কিন্তু মন্ত্রী না থাকলেও কিন্তু তিনি ক্ষমতাবান, অর্থাৎ একটা কিং হয় এবং একজন কিং মেকার হয়, তিনি কিন্তু কিং মেকার। এবং আমরা দেখলাম যে ইডির আইনজীবীর তরফে বলা হয় যে তারা কিন্তু চার্জশিট করেছেন, চার্জশিটের সঙ্গে কয়েক হাজার পাতার নথি তারা জমা দিয়েছেন এবং সেই নথিতে তারা পরিষ্কারভাবে তথ্য প্রমাণ জমা দিয়েছেন যে কেন তারা জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার বলছেন এবং কিং পিন বলছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। বিচারক আগামী 21 তারিখ ফের এই মামলার শুনানি হবে এবং সেদিন ইডির তরফে সমস্ত তথ্য প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের তরফে। ধন্যবাদ। আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। তোমার পরিবারের উপরে টর্চার? তোমাদের কি হুমকি টুমকি দিয়েছে? অর্থাৎ বাংলাদেশে লাগাতার যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে তার জন্য এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। সেটা হিন্দু যুবক হোক কিংবা নাবালিকা যিনি ইসকন ভক্ত, তার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা, আর তাই প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ওই নাবালিকা। সম্মান রক্ষায় সীমান্ত পেরিয়ে জলপাইগুড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে, এবং সেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মৌলবাদীরা। অসুস্থ বাবা মাকে রেখেই সম্মান রক্ষায় এপারে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে। বাংলাদেশ থেকে চোপড়া হয়ে জলপাইগুড়ি আসার চেষ্টা হিন্দু নাবালিকার। কমলপুর থেকে আসছে কিছু একটা গাড়ি পাইছি, গাড়ি ভাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যেমন শিলচরকে বাসা বানাবো থাকবো এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে? ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেবো লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, বিটা মাটি আধা বাংলা বিচ রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জমা কেউ কিনে না। বাংলাদেশে এরা তো সেইভাবেই প্ল্যানিং করেছে না, আমাদের আস্তে আস্তে বাংলাদেশে হিন্দুস্তান হয়ে যাবে এবং এরা যে কিভাবে আর যে কটা থাকবে তাদেরকে ধর্মান্তরিত হয়ে থাকতে হবে, না হয় তাদের মৃত্যু বরণ করতে হবে, দুটো পথ। আর তাছাড়া তার কোনো পথ নেই এদের কাছে এখনো পর্যন্ত। সেইভাবে ভারত সরকার চিন্তা করছেন, কিন্তু খুব টু লেট হয়ে যাচ্ছে। এরপরে যে কটা থাকবে না এটা তো হুমকি দিচ্ছে নানা রকম ভাবে। এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড সি ছাড়া তো আর কোনো পথ নেই। আর নাবালিকার যদি ওদের কথায় না হয় স্থান, তাহলে বলবেন যে ভারত সরকারের সঙ্গে আমাদের মহিলাদের আশ্রম আছে, সেখানে স্কুলও আছে, পড়াশোনা করা থাকার ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আমরা তার পাশে থাকবো।